এসবিআই এর ইটিএফ নিফটি 50 আমেরিকায় ইনভেস্ট করার অপশন অনেক কম আছে। গুগল, মেটা, এনভিডিয়া হলে গোল্ড ইজ এ রিয়েলি গুড সেফ অ্যাসেট টু হ্যাভ। ইটিএফস আর মিউচুয়াল ফান্ডের ভিতর তফাৎ কি? 2025-এ কোন কোন ইটিএফ আপনাদের কনসিডার করা উচিত? আসেন জানি এই ভিডিওতে। তো সবথেকে প্রথমে ইটিএফস আর মিউচুয়াল ফান্ডের ভিতর তফাৎ কি, আর এই বিষয়ে প্রচুর মানুষ কনফিউজ থাকে। মিউচুয়াল ফান্ড হলো একটা পোর্টফোলিও স্টক। তো উদাহরণস্বরূপ আপনি মনে করেন আপনি নিফটি 50 এর থেকে একটা মিউচুয়াল ফান্ড নিয়ে নিয়েছেন। তো এখন যে টপ, যে ভারতের যে সেরা যে 50টা কোম্পানি, সেই কোম্পানির যে রেশিও চলতে থাকে নিফটি 50 ইন্ডেক্সে, ওটাকে মিউচুয়াল ফান্ড ম্যানেজার কিনে নেয়। তো রিলায়েন্স যদি সব থেকে বড় ইন্ডেক্স হয় বা ওয়েট হতে পারে, তাহলে ওটাকেও কিনে নেবে। এরপর যদি কোনো কোম্পানি কমে পাওয়া যায়, তাহলে ওটাকেও কিনে নেবে। কিন্তু বেসিক্যালি যতটা কম বেশি নিফটি 50 এর ইন্ডেক্স হবে, ওটাকেও সুন্দরভাবে ম্যাপ করবে, ফলো করবে, অ্যান্ড দে উইল মেক দ্যাট পারচেস অন ইয়োর বিহাফ। তো আপনি ওই মিউচুয়াল ফান্ডকে কিনে নিফটি 50 এর গ্রোথ এক মাধ্যমে উপভোগ করতে পারেন। তো আর আপনি যদি কোনো সেক্টরাল মিউচুয়াল ফান্ড নিয়ে থাকেন, তাহলে এখন ফার্মা এত্তা রয়েছে, লজিস্টিক, ফিনান্সিয়াল সার্ভিসেস এত্তাও রয়েছে। তো ওটা মিউচুয়াল ফান্ড ম্যানেজার সিদ্ধান্ত নেবে যে এই সেক্টরে এমন এমন সেরা কোম্পানি আছে, এই কোম্পানিগুলো মার্কেটে খুব ভালো করতেছে, আর এই কোম্পানিগুলো এই মূল্যে কেনা উচিত। তো এরকম একটা সাধারণ সিম্পল সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু মিউচুয়াল ফান্ডের একটা বড় লিমিটেশন আছে। না, লিমিটেশন বলতে ঠিক ওইভাবে না। ইট ইজ জাস্ট দ্য ওয়ে অ্যান্ড দ্যাট ইজ অর্কস। যে যখনই আপনি মিউচুয়াল ফান্ড কেনেন বা বেচেন, তো ওটা পুরো দিনের শেষে হয়ে থাকে। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেয়ার ইজ সামথিং কল্ড NAV, মানে নেট অ্যাসেট ভ্যালু, উইচ ইজ ক্যালকুলেটেড ফর দ্য মিউচুয়াল ফান্ড। অ্যান্ড আপনি ওই NAV-তে ওই মিউচুয়াল ফান্ড কেনেন বা বেচেন। তো যদি আপনি কেনেন, তাহলে তো দিনের শেষেই কিনতে হবে। তো সাপোজ মনে করেন আপনি সকাল 9টায় কিনলেন, এরপর 3:30-এ মার্কেট বন্ধ হবে। এই মার্কেট বন্ধ হওয়ার পর NAV ক্যালকুলেট করবে, হিসাব নিকাশ করবে। তারপর কোনো একটা পয়েন্টে আপনি ওই NAV এর অনুযায়ী ওই মিউচুয়াল ফান্ড কিনে নেবেন, এবং টাকা তো আপনার সেই 9টায় কেটে নিয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি যে ট্রানজ্যাকশন সেটা হচ্ছে পরে। অ্যান্ড দেন ইউ উইল গেট দ্য মিউচুয়াল ফান্ড ইন ইউর অ্যাকাউন্ট, সে ইন এ ডে অর সো, মেবি 2 days। যদি আপনি বেচেন, তাহলে এক্স্যাক্টলি সেম জিনিস বা বিষয়। আপনি একটা প্রিডিটারমাইন্ড NAV-তে বেচবেন, যেটা মনে করেন আগের দিনের NAV-ও হতে পারে, এবং আপনি যখন বেচবেন দিনের শেষেই ওটা বিক্রি হবে। অ্যান্ড দেন আফটার 24 or 48 hours, তারপর আপনি ওই পার্সেন্টেন্সের টাকা পাবেন। দ্য এক্সাক্ট অপোজিট অফ দ্যাট ইজ ETF। ETFs এর পূর্ণ মিনিং হলো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস। 3টা গুরুত্বপূর্ণ শব্দ, এক্সচেঞ্জ, ট্রেডেড আর ফান্ডস, মানে হলো এইগুলো মিউচুয়াল ফান্ডের বিষয়বস্তু। এরকমভাবে এইগুলো পোর্টফোলিও স্টক, শুধুমাত্র একটা স্টক না। তাহলে এইবার নিফটি 50 এর একটা ETF হতে পারে, নেক্সট 50 এর একটা ETF হতে পারে, গোল্ডের একটা ETF হতে পারে, ফার্মা এর একটা ETF হতে পারে, ইত্যাদি। কিন্তু এটা এক্সচেঞ্জ ট্রেডেড, মানে জাস্ট লাইক এ স্টকস। আপনি যখন স্টক মার্কেট খোলা থাকবে, তখন যে কোনো পরিস্থিতিতে যে কোনো পয়েন্টে কিনতে পারবেন আর বেচতে পারবেন। আপনার দিনের শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবে না। দিস ইজ ফান্ডামেন্টালি দ্য বিগেস্ট ডিফারেন্স বিটুইন অন ETF অ্যান্ড এ মিউচুয়াল ফান্ড। আর এর জন্যই মানুষদের ETF হয়তো বেশি ভালো লাগে, কারণ আপনি সকাল 9:15 বা 9:30-এ আপনি ওই ETF কিনলেন, আর সাথে সাথেই আপনি পেয়ে গেলেন যেরকম একটা স্টক পাওয়া যায়, মানে আদান প্রদান একদম সঙ্গেই হবে। বাট ইউ উইল নো এক্স্যাক্টলি
ওই স্টক ডেলিভারিতে চলে এসেছে, ইউ উইল গেট ইট ইন X+1। আপনি যদি বেচেন, ইউ হ্যাভ ইনস্ট্যান্টলি সোল্ড ইট, আর আপনার কাছে ওই টাকা চলে আসবে। সো সো ইজ এক্সচেঞ্জ ট্রেডেড জাস্ট লাইক স্টক আর অলসো ট্রেডেড। দ্বিতীয় বিষয় হলো ইটিএফস ইউজুয়ালি একটা ইন্ডেক্স আর একটা ফান্ডকে ম্যাপ করে থাকে। দে ডোন্ট ক্রিয়েট সামথিং অফ দেয়ার ওন মোস্টলি, দ্যাট ইজ হোয়াই ইটিএফস টেন্ড টু বি চিপার দ্যান মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে রিসার্চ লাগে যে আরে কোন স্টকটা কিনলে ভালো হবে, কতগুলো কেনা উচিত হবে, এখন কোনটা বেচতে হবে, কতগুলো বেচতে হবে, অ্যান্ড দে টেন্ড টু বি ভেরি অ্যাক্টিভ অ্যাজ ওয়েল। যদি আপনি অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড নিয়ে থাকেন তাহলে তো প্রতি সপ্তাহে কিছু না কিছু বেচা কেনা লেগেই রয়েছে, আবার মাসে কিছু না কিছু কেনা বেচা লেগেই রয়েছে। ইটিএফস টেন্ড টু বি প্যাসিভ অ্যান্ড চিপার। তাহলে ও 3 কি 6 মাসে কোথাও রিব্যালেন্স করতে পারে বা নিজের পোর্টফোলিওতে অ্যাডজাস্ট করতে পারে, অ্যান্ড দে আর ট্রেকিং সে অ্যান ইন্ডেক্স, নিফটি 50 ইত্যাদি হয়ে গেল। সো দে ডোন্ট হ্যাভ টু স্পেন্ড এ লট অফ মানি ওয়ান বিল্ডিং এ রিসার্চ টিম। তো অনেক দক্ষতাশীল মানুষজন লাখ লাখ কোটি কোটি টাকার বেতনে আছে, কারণ তারা তো জানে যে নিফটি 50তে ম্যাপ করতে হবে। তো আমরা তো জানি যে প্রতিদিন নিফটি 50তে কি চলছে, কতটা চলছে, ওই একই জিনিস কিনে বেচে দেবো, তাহলে আমাদের আর বেশি খরচপাতি হবে না। সো দ্য এক্সপেন্স রেশিও হুইচ ইজ হোয়াট ইউ পে ফর মিউচুয়াল ফান্ড ইজ লোয়ার দ্যান মিউচুয়াল ফান্ড ইউজুয়ালি। আর তৃতীয় বিষয় হলো নট সো ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান, কিন্তু সর্বনিম্ন ইনভেস্টমেন্ট হয় যেটা ইটিএফসে ওটা একটু কম হয়। আপনি একটা ইটিএফও নিতে পারেন, মিউচুয়াল ফান্ডে কমপক্ষে 500 টাকা থেকে শুরু হয়। সো ইফ দ্য ইউনিট এনএবি যদি 10 কি 12 টাকা, তাহলে কমপক্ষে আপনার ওই রকম ইউনিটে নিতে হবে টু গেট টু দ্যাট মিনিমাম অ্যামাউন্ট। কিন্তু ইটিএফসে আপনি একটা ইউনিটও নিতে পারেন, স্টকও একটা নিতে পারেন আপনি ওই একইভাবে, বাট অন বিগ ডিফারেন্স হুইচ হ্যাজ রিসেন্টলি এমার্জেন্ট ইন ফেভার অফ মিউচুয়াল ফান্ড। কি আপনি মিউচুয়াল ফান্ডের এগেইনস্ট লোন পেতে পারেন, LAMF, লোন এগেইনস্ট মিউচুয়াল ফান্ড। তো উদাহরণস্বরূপ মনে করেন আপনার কাছে 1 লাখ টাকার মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টস আছে এবং আপনার টাকার অতীব প্রয়োজন। এখন আপনার কাছে কি কি পদ্ধতি আছে? আপনি একটা পার্সোনাল লোন নিতে পারেন, অ্যান্ড দ্যাট উইল টিপিক্যালি কাম 13-15%, মেবি ইভেন হায়ার ডিপেন্ডিং যে আপনার ক্রেডিট স্কোর কি। কিন্তু LAMA প্রোডাক্ট অ্যালাউস ইউ টু টেক এ লোন এগেইনস্ট ইউর মিউচুয়াল ফান্ড অ্যাজ এ কোলাটারেল। তখনও বলবে যে যেসব আপনার মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট আছে ওর 50% আমরা আপনাকে লোন হিসেবে দিতে পারবো। তাহলে আপনার যে 1 লাখ টাকার ইনভেস্টমেন্ট ওর এগেইনস্ট আমরা আপনাকে 50,000 টাকা লোনের মাধ্যমে দিতে পারবো। দ্য লোন কামস অ্যাট এ ফিক্সড 10.75% পার অ্যানুম, যেটা এখনো পর্যন্ত দাম আছে। হয়তোবা দাম বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে ভবিষ্যতে, কিন্তু এখন পর্যন্ত রেট 10.75% আছে। আপনার ওই লোনের শুধুমাত্র সুদের টাকা পরিশোধ করতে হবে। আপনি চাইলে প্রিন্সিপাল অ্যামাউন্টও পরিশোধ করতে পারেন যখন আপনি সেটা পরিশোধ করতে চাইবেন, কিন্তু আপনি যদি শুধু ইন্টারেস্ট পরিশোধ করতে চান তাহলে সেটাও আপনি পরিশোধ করতে পারবেন, কোনো সমস্যা না। তো আপনার 50,000 টাকার 10.75% মানে এখানে আসতেছে 5,375 টাকা আপনার বছরের ইন্টারেস্ট সুদ। তো আপনি যদি ডিভাইডেড বাই 12 করেন তাহলে এখানে আসতেছে 448 টাকা প্রতি মাসে। এই খরচ প্রতি মাসে আপনার হবে। দিস ইজ ইউর ইন্টারেস্ট দ্যাট ইউ হ্যাভ টু পে। আপনি ওই 50,000 টাকা যেটা লোন হিসেবে নিয়েছেন সেটা এখনো লোনই রয়েছে, আপনি তো ওই টাকার প্রতি মাসে সুদ দিচ্ছেন। তো আপনি যদি কোনো এক সময়ে ওই 50,000 টাকা পরিশোধ করে দেন তাহলে আপনি আপনার ওই লোনকে
শেষ করতে পারছেন। বাট হোয়াট আই লাইক অ্যাবাউট দিস LAMA প্রোডাক্ট ইজ, প্রথমত তো আপনার ক্রেডিট স্কোরের প্রয়োজন হয় না, কারণ এক মাধ্যমে আপনার মিউচুয়াল ফান্ড আপনার ক্রেডিট স্কোর তৈরি করছে বাই ডিটারমিনিং দেয়ার ওয়ার্থ। তো আপনার যদি ক্রেডিট স্কোর কম থাকে কিন্তু আবার আপনার যদি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট থাকে, তাহলে দ্যাট কুড হেল্প ইউ এ লট। পার্সোনাল লোন প্রচুর টাকায় পাওয়া যায় বা হয়তো নাও পাওয়া যেতে পারে। নাম্বার 2, ডকুমেন্টেশন প্রসেস ইজ ইউজুয়ালি প্রচুর ফাস্ট অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড হয়, অনলাইন হয়, প্রচুর কাগজপাতি স্বাক্ষর করতে হতে পারে বা নাও হতে পারে, which will usually happen is some আধার লোন। নাম্বার 3, প্রিপেমেন্টের কোনো এক্সট্রা চার্জ হয় না। আপনি যখন কোনো এক অবস্থানে রেডি, ইউ উইল পে দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট অ্যান্ড মেক দিস লোন ফ্রি। যেটা লোনের পিরিয়ড হয় ওর অনুপাতে এই মিউচুয়াল ফান্ড আপনার কাছে হয় না, সো দে আর কাইন্ড অফ লকড ইন। আপনি ওটাকে বেচতে পারবেন না, ওর অনুপাতে আপনি কিনতে পারবেন, বাট দ্যাট উইল বি ডিফারেন্ট। তো ওটা তো আপনারই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট, তো যেটা চলছে সেটাই চলতে থাকবে। তো আপনার যে ওই 1,00,000 টাকার যে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট আছে ইন দিস এক্সাম্পল, ওটা তালাবদ্ধ, লক করে দেওয়া হবে। আপনি যখন পরিশোধ করবেন, ইট উইল বি রিলিজ অ্যান্ড ইউর মিউচুয়াল ফান্ড উইল বি ব্যাক টু ইউ। 25,000 টাকা থেকে শুরু করে 5 কোটি টাকা পর্যন্ত আপনি লোন হিসাবে নিতে পারবেন। ইকুইটি মিউচুয়াল ফান্ড যদি হয় তাহলে 50% অব দি কারেন্ট ভ্যালু আপনি পাবেন, আর যদি ডেট মিউচুয়াল ফান্ড হয় তাহলে 75% ডেট মিউচুয়াল ফান্ডের ভ্যালু আপনি লোনের মাধ্যমে পেতে পারেন। একটা লিমিটেশন আছে, না মানে একটা লিমিটেশন না, অনেকগুলোই লিমিটেশন আছে, কিন্তু একটা বড় লিমিটেশন আছে, সেটা হলো নট এভরি মিউচুয়াল ফান্ড ইজ এলিজেবল। তো যদি ওটা ডিমেট ফ্রম আউটসাইড জিরোদা, তাহলে ওটাও এলিজেবল হবে না। তারপর ট্যাক্স ইএলএসএস মিউচুয়াল ফান্ড যার 3 বছরের লক ইন, তাহলে ওটাও এলিজেবল হবে না। এমনকি কিছু কিছু মিউচুয়াল ফান্ড আছে যেগুলো এখনো পর্যন্ত LAMA প্রোডাক্টে আসেনি, দে উইল অলসো নট বি অ্যাভেলেবেল। কিন্তু মিউচুয়াল ফান্ড ইন জেনারেল যদি আপনার কাছে থাকে, দি বিগ অ্যাডভান্টেজ এগেইনস্ট ETF ইজ দ্যাট ইউ ক্যান টেক এ লোন উইথাউট লিকুইডিটি দ্য মিউচুয়াল ফান্ড। তো মিউচুয়াল ফান্ড বেচার কোনো দরকার বা প্রয়োজন নেই, আপনি ওকে ধারে রেখে ওর এগেইনস্ট একটা লোন নিতে পারেন অ্যান্ড গ্লাইড থ্রু ইউর ফিনান্সিয়াল ইস্যু ইন দ্যাট মোমেন্ট। সো 2025-এ কোন কোন ETF আছে যেগুলো আপনি এই বছরে কনসিডার করতে পারেন? ভেরি ইম্পর্টেন্ট ডিসক্লেইমার, এর ভিতর কোনো ETF আমাকে কোনো টাকা দেয়নি তার নাম বলার জন্য। এই সব কিছু আমার ব্যক্তিগত রিসার্চ, কিন্তু প্লিজ এইগুলো একটা ফিনান্সিয়াল পরামর্শদাতা হিসাবে মোটেও নিয়েন না। আমি একজন ফিনান্সিয়াল পরামর্শদাতা মোটেও না, না আমি কোয়ালিফাইড, নাই বা আমি এটা পেশার জন্য করি, নাই বা আমি এক্সপার্ট। এভরিথিং ইজ জাস্ট মাই ওন এক্সপিরিয়েন্স অ্যান্ড মাই ইন্টারেস্ট। না আমি আপনাদের জন্য নায়ক, না আমি একজন শিক্ষক, আমি আপনাদের একজন গুড ফ্রেন্ড, এমন ভালো বন্ধু যে আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। তারপর আপনারা নিজেরা এক্সপিরিয়েন্স করবেন, তারপর আপনারা নিজেরা একজন ভালো ফিনান্সিয়াল ব্যক্তির কাছ থেকে অ্যাডভাইস নেবেন, সবকিছু নিজে পরীক্ষা করে তারপর সিদ্ধান্ত নেবেন। সো প্লিজ আপনাদের যার আশেপাশ থেকে যে কোনো একজন ভালো ফিনান্সিয়াল দাতার পরামর্শ নিয়ে তারপর এই সিদ্ধান্তটাকে আপনি নেবেন। প্লিজ আমি কোনো কিছু বলাতে আপনি মেনে নেবেন না যে আরে ওইটি বলে দিছে তাহলে হলো ওই জীবনের লক্ষ্য। নাম্বার 1, SBI এর ETF নিফটি 50 আমার খুব পছন্দের, সেটা হতে পারে মিউচুয়াল ফান্ডের ফর্মে, সেটা হতে পারে ETF এর ফর্মে। ইট অলওয়েজ গিভ এ ভেরি স্টেবল রিটার্ন ওভার এ লং পিরিয়ড অফ টাইম অ্যান্ড এর জন্য আই কোয়াইট লাইক ইট। ভারতের যে সেরা 50টা কোম্পানি
ওইগুলো অতটাও উপরে নিচে বেশি একটা হয় না, একটা সমান্তরালভাবে থাকে। আর যদি উপরে নিচে বেশি একটা যায়ও তাহলে একটা লেভেলে একটা ব্যালেন্সে থাকে। সো ইটস এ ভেরি রিয়েলি হেলথ ওয়ে অফ ইনভেস্টিং ইনটু দ্য স্টক মার্কেট। অ্যান্ড আপনি যদি এটা 10, 15, 20 বা 25 বছর পর্যন্ত যদি আপনি এটাকে করেন তাহলে অন অ্যান এভারেজ এটা 12, 13, 15% পর্যন্ত এটা ডেলিভারি করে থাকে। এই ইটিএফ 5 বছরের জন্য এভারেজ রিটার্ন 15.6% দিয়েছে। আর এর সব থেকে সেরা জিনিস হলো এর এক্সপেন্স রেশিও ওনলি 0.4%। মানে কি মারাত্মক! একদম ফ্রিতে আপনি নিফটি 50 এর একটা জার্নি রাইড করতে পারছেন। নেক্সট, নিপন ইন্ডিয়াস ইটিএফ জুনিয়র 20, একটা নিফটি এর নেক্সট 50 ইন্ডেক্সও আছে। এইগুলো কোন কোম্পানি? এইগুলো সেরা 50 না, বাট র্যাঙ্ক 150 থেকে র্যাঙ্ক 100 পর্যন্ত। ইউ ক্যান ইমাজিন বেশি রিস্কি, কারণ সেরা 50 না, তাহলে সাইজে ওর থেকে ছোট আর লাভ ক্ষতিও ওর থেকে বেশি। তো বাই দ্য সেম মেজর রিটার্ন ওভার এ লং পিরিয়ড অফ টাইম, তো বেশি ভালোও হতে পারে। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট অ্যাট লিস্ট দিস ইটিএফ হ্যাজ অলসো ডেলিভার্ড। 5 বছরের কিউমুলেটিভ রিটার্ন হ্যাজ বিন আপওয়ার্ডস অফ 125%। মানে 5 বছরের ভিতর আপনার টাকা 2 গুণের থেকেও বেশি হয়ে গেছে। অ্যান্ড নেক্সট ইট দ্য কোটাক নিফটি পিএসইউ ব্যাংক ইটিএফ। যে কারণে নাম বলা হচ্ছে সেটা হলো এ পিএসইউ ব্যাংকে ইনভেস্ট করে অ্যান্ড ইটিএফ বাই কোটাক ইন্ডিয়া। আগের 3 বছরের কিউমুলেটিভ রিটার্ন 140%-এরও বেশি রয়েছে। আমি আবারও আপনাদেরকে বলছি, এই সব কিছু আমার রিকমেন্ডেশন না। আই হ্যাভ জাস্ট গ্যাদার হোয়াট হ্যাভ বিন দ্য বেস্ট পারফর্মিং ইটিএফস হিস্টোরিক্যাল ওভার এইগুলো 3 কি 5 বছরের পিরিয়ড। তো প্লিজ আপনি একজন ভালো ফিনান্সিয়াল ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর এই সিদ্ধান্তগুলো নেবেন। এর পরের যে ইটিএফ এমনিতেই আমার খুব পছন্দ, ইফ ইউ ওয়ান্ট টু ইনভেস্ট ইন মার্কেট আউটসাইড অফ ইন্ডিয়া, স্পেসিফিকলি আমেরিকা। আমেরিকায় ইনভেস্ট করার অপশন অনেক কম আছে। তো এই ইটিএফ এলাও করে মতিলাল অসহলের ন্যাসড্যাক 100 ইটিএফ। ন্যাসড্যাক একটা স্টক এক্সচেঞ্জ, যেমন আমাদের বম্বে স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। অ্যান্ড ওর যে 100 কোম্পানি, ওর ভিতরে এই ইটিএফ ইনভেস্ট করে, অ্যান্ড দ্যাটস হয় দ্য ন্যাসড্যাক 100 নেম। তো এর ভিতর বাস্তব কথা হলো আপনার এর ভিতর টপ টেকনোলজির কোম্পানি চলে আসে এর ভিতর। সেটা হতে পারে গুগল, মেটা, এনভিডিয়া ইত্যাদি। অ্যান্ড অফকোর্স ইট ট্র্যাকস মাল্টিপল ইন্ডাস্ট্রিজ, তো তার জন্য কিছুটা ডাইভার্সিফাইও হয়। তো আমেরিকার কোম্পানি যতটা বাড়বে ততটা এই ইটিএফসও পারফর্ম করবে। এর 5 বছরের অ্যানুয়াল রিটার্ন হ্যাজ বিন অ্যান অ্যাভারেজ অফ 23.6%। মারাত্মক ক্রেজি রিটার্ন। আমার মনে হয় না এ সাস্টেনেবল। অফকোর্স কোনো না কোনো একটা পয়েন্টে এসে নিজেকে দাঁড় করিয়ে নেবে 17 কি 18%, হুইচ ইজ অলসো রেডিকুলাসলি গুড ইফ ইট হ্যাপেন্স। ভারত বাংলাদেশের মানুষদের সোনা খুব পছন্দের। না 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 না, বাবু সোনা না, দ্য রিয়েল গোল্ড। তো ইনভেস্কো ইন্ডিয়াস গোল্ড ইটিএফ। গোল্ড আগের 5-10 বছরে এক চমৎকার লেভেলে, হাই লেভেলে পারফর্ম করতেছে। এত বেশি মিমস চলে আসে যে আরে সর বইলাম, বলতিলে না স্টক মার্কেট এই, স্টক মার্কেট ওই। দেখো 10 বছরে গোল্ডের রিটার্ন 13%-এরও বেশি। নিফটি 50 এর থেকে বেশি রিটার্ন দিয়ে দিছে। অ্যান্ড আই লাইক ইউ নো হোয়াট ব্রো, ইউ আর রাইট, ইউ আর অ্যাকচুয়ালি রাইট। আমি সোনাতে ইনভেস্ট করি কিন্তু অতটাও করি না। কিন্তু হ্যাঁ, নারীরা সোনাতে প্রচুর ইনভেস্ট করে। বাট আপনি যদি সোনাতে ইনভেস্ট করতে চান অবশ্যই করতে পারেন, অ্যান্ড করাও উচিত ইফ ইউ ওয়ান্ট টু ডাইভার্সিফাই। আমি সবসময় এটা বলি
যে 100 - x যে পদ্ধতি আছে, যে আপনার বয়স যদি হয় x = 25 বছর, তাহলে x% মানে 25% যে আপনার ইনভেস্টেড অ্যামাউন্ট সেটা সেফ অ্যাসেটসে যাওয়া উচিত। আর আমার কাছে মনে হয় সেফ অ্যাসেটসে এফডি, ফিক্সড ডিপোজিট করা অতটাও ফ্রুটফুল না। হ্যাঁ, আপনি ইপিএফ, পিপিএফ করতে পারেন যদি আপনি একজন কর্পোরেট এমপ্লয়ি হন তাহলে। কিন্তু তারপরেও যদি আপনার কাছে টাকা থেকে থাকে তাহলে গোল্ড ইজ এ রিয়েলি গুড সেফ অ্যাসেট টু হ্যাভ। কারণ ভলাটিলিটি অতটাও না যেমন স্টক মার্কেটে হয়, রিটার্ন ক্লিয়ারলি অতটাই ভালো আসতেছে। সো হোয়াই নট অ্যান্ড দেন দ্য রিমেইনিং 100 - x হুইচ ইজ 75%। তো যদি আপনার বয়স 25 বছর তাহলে ইনভেস্ট দ্যাট ইন দ্য স্টক মার্কেট। তো যেভাবে আপনার বয়স বাড়বে সেভাবে আপনার সেফ অ্যাসেট অ্যালোকেশনও বাড়বে। কেন? কারণ আপনার টাকা আপনাকে প্রোটেক্ট করতে হবে উইথ দ্য রেসপন্সিবিলিটিস ইউ হ্যাভ অ্যান্ড দ্য ফিনান্সিয়াল বার্ডেন দ্যাট ইউ হ্যাভ। তো আপনি যদি এখনো ইয়াং আছেন তাহলে ইউ ক্যান টেক এ লট মোর রিস্ক অ্যান্ড পারহ্যাপস গো লঙ্গার অন দ্য স্টক মার্কেট। তো এই গোল্ড ইটিএফ আগের 5 বছরের কিউমুলেটিভ রিটার্ন 94% রিটার্ন, মানে টাকা এখানে ডবল 2 গুণ দিয়েছে। চমৎকার বিষয়। আরও অনেক ইটিএফস আছে, আপনি বেশি রিসার্চ করেন। দেয়ার এনাফ অ্যান্ড মোর ফর্মস, যেগুলো আমি আপনাদেরকে বলতে পেরেছি যে কোথায় কোন ইটিএফস কেমন পারফরমেন্স করতেছে। যখন কোনো না কোনো সময়ে আপনি ইটিএফস নেবেন বা মিউচুয়াল ফান্ড নেবেন তাহলে প্লিজ লাস্ট আগের 1 বছরের রিটার্ন দেখে কখনোই নেবেন না। 3 বছর তো সর্বনিম্ন, আর আইডিয়াল 5 বছর, আর ওর থেকেও যদি বেশি হয় তাহলে তো খুব ভালো। কারণ প্রচুর ইটিএফস, প্রচুর মিউচুয়াল ফান্ড 3-5 বছরের মাইলস্টোনের লেন্থে নিজেদের আসল রূপ দেখায়। 1 বছরে তো যে কেউই স্টার হতে পারে, আবার যে কেউই ভিখারি হতে পারে। কিন্তু 3-5 বছরে কনসিস্টেন্টলি রিটার্ন দেওয়া খুব কঠিন। অ্যান্ড যেসব ইটিএফ, যেসব মিউচুয়াল ফান্ড পারফর্ম করতেছে তাহলে ওই হলো আপনার জন্য ভালো চয়েস। At last form a selection perspective. I hope this was useful. ধন্যবাদ। Yeah, I know sometimes